হুম, আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, আমাদের আলোচনাটা একটু করি। প্রবাবিলিটি এ বাই বি ইজিক্যাল টু প্রবাবিলিটি এ। তাহলে এটা হলো আমাদের কি কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা হলে আমরা কি করি, প্রবাবিলিটি বি নিচে থেকে যাবে কিন্তু এই দুইটার ইন্টারসেকশন উপরে হবে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এখন এই কমনটাকে যদি আমরা এখানে রাখি তাহলে এই যে প্রবাবিলিটি অফ বি এই পাশে গুণ হয়ে যাবে, এদিকে যেহেতু ভাগ আছে এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি অফ এ গুণিত প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্স মিন ইন্টারসেকশনকে কনভার্ট করব মাল্টিপ্লিকেশনে। আচ্ছা, এখন বলছে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের যারা নট তারাও ইন্ডিপেন্ডেন্ট হবে, সহজ কথা। তাহলে এই যে আমাদের ফর্মুলা প্রবাবিলিটি এ নট ইন্টারসেকশন বি নট, তার মানে ইজিক্যাল টু প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। আবার এ ইউনিয়ন বি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটাকে ওয়ান থেকে বিয়োগ হয় এইটা। এখন ধরেন এখানে আছে দুইটা ইভেন্ট এ ইউনিয়ন বি, তাহলে এটাকে যদি বড় করি তাহলে কি হবে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজিক্যাল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি এ নট ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি নট। আচ্ছা, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকে আরো ইজি করে আপনারা এইভাবে বুঝতে পারেন, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যোগ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নট ইজিক্যাল টু ওয়ান। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজিক্যাল টু ওয়ান, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, নট। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজিক্যাল টু ওয়ান মাইনাস এ ইউনিয়ন বি নট, মানে কি এ নট ইন্টারসেকশন বি নট। এটা হলো দুইটা ইভেন্টের ক্ষেত্রে যখন এ আর বি থাকবে, কিন্তু ইভেন্ট যদি তিনটা হয় তখন কি হবে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ওয়ান মাইনাস প্রবাবিলিটি এ নট ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি নট। জিনিসটা আরো এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এটার একটা ম্যাথ করব। হুম, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, four person independently solve a certain problem correctly with probabilities half, 3 by 4, 1 by 4, 1 by 8, then the probability that the problem is solved correctly by at least one of them is, at least যখনই বলবে এটার মানে হচ্ছে প্লাস, at least মানে কি, at least মানে হচ্ছে প্লাস। তাহলে আমরা দেখব এখানে আমাদেরকে কি করেছে, এখানে আমাদেরকে প্রবাবিলিটি দিয়েছে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কত, হাফ, হাফ। তাহলে প্রবাবিলিটি অফ এ নট কত, ওয়ান মাইনাস হাফ, তার মানে হাফ। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে, 3/4, তাহলে 3/4। তাহলে প্রবাবিলিটি অফ বি নট কত, 1 - 3/4, তাহলে হচ্ছে 1/4। আচ্ছা, এইভাবে প্রবাবিলিটি অফ সি কত আছে, 1/4, এটা 1/4। তাহলে প্রবাবিলিটি অফ সি নট কত হবে, 1 - 1/4 মানে 3/4। এগুলো আপনারা ক্যালকুলেশন করবেন। প্রবাবিলিটি অফ ডি হচ্ছে 1/8, 1/8। তাহলে প্রবাবিলিটি অফ ডি নট, ডি হওয়ার চান্স 1/8, ডি না হওয়ার চান্স কত, 1 - 1/8, তার মানে 7/8। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চেয়েছে অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে ইউনিয়ন, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। আচ্ছা, দেখেন এখানে খুবই শিখার আছে। আমরা প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ফর্মুলা জানি, প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলাও জানি, এ যোগ বি যোগ সি মাইনাস probability of A intersection B minus probability of B intersection C minus probability of C intersection A plus probability of A not A intersection B intersection C। বাট এটি আরো বড়, মানে এখানে হলো তিনটা ইভেন্ট আর এখানে চারটা ইভেন্ট। তাহলে সেক্ষেত্রে প্রথম কথা ফর্মুলা হবে আমার এইটা, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এইটা 1 মাইনাস এ নট ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি নট ইন্টারসেকশন ডি নট। যেহেতু এ বি সি ডি ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং এরাও ইন্ডিপেন্ডেন্ট, এটা তো আমরা জানি, একটু আগে পড়ে এসেছি। কারণ যদি ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হয়, যেহেতু কমপ্লিমেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট সুতরাং প্রোডাক্টে ভেঙে যাবে। আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে কি হয়, মাল্টিপ্লিকেশন থাকলে ওকে আমরা ক্রসে নিয়ে আসি, একটু আগে আমরা পড়ে এসেছি, আপনারা সেই জায়গাগুলো বারবার পড়বেন। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, আমরা জাস্ট ম্যাথটা দেখবো, ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এগুলো সব ব্যাখ্যা ছিল আপনাদের বোঝার জন্য।
প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এই ক্ষেত্রে যখন এত বড় থাকবে এটাকে ওই সূত্রে আর লেখা যায় না, তখন আমাদের সূত্র এইটা, প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি এ নট ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি নট ইন্টারসেকশন ডি নট। তাহলে যেহেতু এইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সেহেতু প্রত্যেকটা ভেঙে যাবে, তাহলে 1 মাইনাস পি এ গুণিত পিবি পিসি পিডি সবটি গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে, 1 মাইনাস, এইগুলো প্রত্যেকটার মান আমরা বের করেছি, প্রবাবিলিটি অফ এ নট হাফ, বি নট, সি নট, ডি নট বের করেছি। তাহলে এটাকে আমরা গুণ করে দিব 21/256, এটা কাটাকাটি করলে হয় 0.082, তাহলে 1 থেকে এটা বাদ দিলে হয় 0.918, এটাই আনসার। ম্যাথ এইটুকুই, হ্যাঁ, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি পুরাটা ডিটেলস এখানে দিয়েছি। এটা আপনারা 57 নম্বর পেজ, খুব মনোযোগ দিয়ে দেখেন। কোশ্চিনে কি দেওয়া ছিল, কোশ্চিনে দেওয়া ছিল প্রবাবিলিটি অফ এ হাফ, তাহলে এ নট বের করে নিব। এ নট বের করতে গেলে আমার কি লাগবে, 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ, কারণ টোটালটা 1, প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি এ নট ইজিক্যাল টু 1, তাহলে এ এর মান দেওয়া আছে, তাহলে এ নট এর মান এভাবে আমি বের করবো। এভাবে চারটারই মান দেওয়া আছে, চারটারই নট আমরা বের করব। বের করে এই মানটা জাস্ট আমরা এই ফর্মুলায় দিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল, কিচ্ছু না। হ্যাঁ, এখানে তিনটা কথা আছে, এটা কি কি দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর অলওয়েজ টেকেন ফ্রম ডিফারেন্ট এক্সপেরিমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা এগুলো আপনাদের না হলেও চলবে, আপনাদের এত ডিটেলস জানার দরকার নাই, যা ম্যাথ গুলা করবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা আরেকটা ম্যাথে যাব। এইভাবে আমরা আজকে কিছুটা আলোচনা এক্সটেনশন করি, আগামী দিন আমরা আসলে খুব বড় ম্যাথ গুলোতে ঢুকবো, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখেন, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান অফ দেম, ওয়ানলি এ যোগ ওয়ানলি বি যোগ, আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, লেট এ অ্যান্ড বি be two events such that the probability that exactly one of them occurs is 2/5 and the probability that A or B occur is half. Then the probability of both of them occur together is, আচ্ছা দেখেন এখানে আমরা কি করব, এখানে আমাদের ইভেন্ট এ ইভেন্ট বি, আচ্ছা ইভেন্ট এ ইভেন্ট বি, তাহলে ইভেন্টের মধ্যে কে কে থাকে, এ বি সি ডি, এইভাবে আমরা ছোট্ট করে ধরে নিব। ঠিক আছে, এখন কি বলেছে, এ যোগ বি ইজিক্যাল টু 2/5, কেন, কারণ বলেছি এক্স্যাক্টলি ওয়ান অফ দেম অকার ইজ 2/5, এক্স্যাক্টলি ওয়ান অফ দেম কথাটার মানে কি, ওয়ান অ্যান্ড ওয়ানলি ওয়ান, বা এক্স্যাক্টলি ওয়ান অফ দেম এটার মানে হচ্ছে ওয়ানলি এ যোগ ওয়ানলি বি। ওয়ানলি এ কোনটুকু, এই এরিয়াটুকু, ওয়ানলি বি এই এরিয়াটুকু, তাহলে এই দুইটা কত, 2/5। আবার কি বলেছে, এ or b occur is half, a or b occur is half, আচ্ছা এটাকেও আমি একটু ব্র্যাকেট করে নিই সুবিধার জন্য, এই দুইটা হাফ, তার মানে এ অর বি মানে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি কোনটা, এটা এটা এটা, তাহলে এ যোগ সি যোগ বি, তাহলে দেখেন এ বি সি ইজিক্যাল টু হাফ। এখন আমার কাছে জানতে চেয়েছে কি, বোথ অফ দেম অকার টুগেদার, বোথ, বোথ মানে কমন, কমন মানে হলো সি, সি জানতে চেয়েছে, সি এর মান কত। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হাফ জানি, সেটা বসাবো। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত, 2/5 বসাই দিলে আমার সি এর মান অনায়াসে আমি পেয়ে যাব, যেটা এখানে করেছি, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু হাফ মাইনাস 2/5, তাহলে সি ইজিক্যাল, এটা আমরা পেয়ে গেলাম অনায়াসে। বা আমরা এটাও লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হাফ, এর মধ্যে এ প্লাস বি ইজিক্যাল টু 2/2। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন, এটা ক্যালকুলেশন করলে এই মান চলে আসবে। এটাকে আরেক ভাবেও করা যায়, আমি সেটাও এখানে বলে দিই। দেখেন, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হাফ, এখন আমরা উপরে কি পেয়েছি, এ প্লাস বি ইজিক্যাল টু পেয়েছি 2/5, 2/5 প্লাস সি ইজিক্যাল টু হাফ, বা সি ইজিক্যাল টু হাফ মাইনাস 2/5, বা সি ইজিক্যাল টু 2/5 মানে 10, 2 দ্বারা নিলে 5, 5 মাইনাস 4, অতএব সি ইজিক্যাল টু 1/10। যেইভাবে আপনাদের ইচ্ছা আপনারা করবেন। হ্যাঁ,
এটা খুবই সহজ ম্যাথ। এইভাবে আমরা আসলে ম্যাথ গুলো প্র্যাকটিস করব। হুম এবার আপনি দেখেন, আহ আমি আরো কিছু জায়গা, আচ্ছা এটা আমরা আবার পরে আলোচনা করব। এখন আমি আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে চাচ্ছি। আজকে যেহেতু সব থিওরি গুলো আলোচনা করব, আগে থিওরি গুলো আপনারা বুঝে নেন। আগামী দিনে ইনশাল্লাহ আমরা 20-25টা অঙ্ক করব, 20-25টা অঙ্ক করলে আমাদের সব কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের লাস্ট টপিক, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। এটা থেকে কোশ্চিন হয়, সুতরাং এই জায়গাটাকে আপনারা বেশ গুরুত্ব দিবেন। হ্যাঁ, দেখেন, প্রথম হলো র্যান্ডম, এটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। এখানে আছে র্যান্ডম ভেরিয়েবল, এখান থেকে হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপরে আসে মিন বা এক্সপেকটেশন, তারপরে আসে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা আমি একটু আপনাদেরকে ইজি করে দিই। আচ্ছা, দেখেন এই জায়গাটা কেমন। বলছে টসিং টু কয়েন, হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড, এরকম আসতে পারে না? আচ্ছা, প্রথমে দুইটাই কয়েন হেড আসতে পারে, দুইটাই টেল আসতে পারে, একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, এইভাবে আসতে পারে। এক্স নাম্বার অফ হেড, নাম্বার অফ টেল। আচ্ছা, নাম্বার অফ হেড মাইনাস নাম্বার অফ টেল, এটা হচ্ছে এক্স। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল অনেকটা ফাংশনের মতো, স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলো স্যাম্পল পয়েন্ট আছে সেগুলোর সাথে অ্যাটাচ থাকে। এক্স নাম্বার অফ হেড, নাম্বার অফ টেল, হেয়ার এক্স ফাংশন নট প্রবাবিলিটি, এক্সটা এখানে কি ফাংশন। তাহলে এক্স এইচ এইচ, হেড হেড, 2 - 0 2, এক্স টেল টেল, তাহলে 0 - 2 - 2। আচ্ছা, এক্স হেড অ্যান্ড টেল, তাহলে 1 - 1 0, এক্স টেল অ্যান্ড হেড, তাহলে 1 - 1 0। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু -2 0 2, তিনটা মান হচ্ছে -2 0 2। আচ্ছা, এবং স্যাম্পল স্পেস রিয়েল নাম্বার, স্যাম্পল স্পেস, কারণ এক্সটা হচ্ছে ফাংশন, এক্সটা কি ফাংশন। আচ্ছা, এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখেন কিভাবে হচ্ছে। এক্স কত, -2 0 2, যেটা আমরা বের করলাম। এখন বলছে এক্স এর ভ্যালু হচ্ছে -2 0 2, এদের প্রবাবিলিটি বের করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে বের করব? এক্স, এক্স কত, -2 0 2, তিনটা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত, 1/4 2/4 1/4 দেওয়া আছে। আচ্ছা, এখন দিস ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাকে কি বলা হয়? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে টোটাল প্রবাবিলিটিকে এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন মিন বা এক্সপেকটেশন ডিনোটেড বাই মিউ অর ই এক্স, র্যান্ডম ভেরিয়েবল, এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এখন দেখেন আমাদের কি কি আছে, x1 x2 x3, এক্স এর মান কত কত ছিল, -2 0 2। প্রবাবিলিটি অফ এক্স কত ছিল, পি ফর প্রবাবিলিটি ব্র্যাকেট মানে অফ এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এটাকে কি বলা হয়, প্রবাবিলিটি অফ এক্স। এটাকে বলা হয় প্রবাবিলিটি অফ এক্স। P1 ইজিক্যাল টু 1/4, P2 2/4, P3 1/4। এখন আমরা কি করব, এটার সাথে এক্স এর সাথে প্রবাবিলিটি অফ এক্স কে গুণ করে দিব, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে কি হবে, -2 × 1/4। আচ্ছা, 2/0 × 2/4, 2 × -1/4, ঠিক আছে, 2 × 1/4, সরি 1/4। তাহলে কাটাকাটি করলে আমরা এটা পাচ্ছি মিন, টোটাল 0। এটাকে কি বলে, মিন বলে। এটা সামেশন এক্স ইন্টু পি এক্স, এটাকে বলা হয় মিন, এটা 0। দিস ইজ করেসপন্ডিং মাল্টিপ্লিকেশন, এক্স ইন্টু পি এক্স, এটাকে বলা হয় মিউ অর ই এক্স। এক্সপেকটেশন, এটাকে বলা হয় মিন অথবা এক্সপেকটেশন। আচ্ছা, এবার লাস্ট বলছে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কি বলে, ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স এক্স ইজিক্যাল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার,
এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এটাকে বলা হয় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। আচ্ছা, আর ই এক্স এটাকে বলা হয় এক্সপেকটেশন অফ ই এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন তাইলে আমাদের ফর্মুলা কি? প্রথমে এক্স দেওয়া থাকবে, এখানে পি এক্স থাকবে। তাইলে আমরা কি করব, এক্স এর সাথে পি এক্স কে গুণ করব, এটা একটা। আর এক্স স্কোয়ার বের করব, এক্স স্কোয়ারের সাথে পি এক্স কে গুণ করব। তাহলে আমাদের কি বের হবে? আমাদের দুইটা জিনিস বের হবে। তখন আমরা কি করব, ভ্যারিয়েন্স এক্স ইজ ইকাল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার করলে আমাদের ভ্যালু আসবে। এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করব, রুট ওভার ভ্যারিয়েন্স ইজ ইকাল টু এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই হচ্ছে আমাদের টোটাল একটা প্রসেস। এগুলোর আসলে যখন ম্যাথ করব আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আপনারা জাস্ট বেসিক আইডিয়াটা নেন, আগামী দিন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা আমাকে একটা কথা বলেন, আপনাদের কি পারমুটেশন কম্বিনেশন এটা কারো জানা আছে না একেবারেই কারো জানা নাই? ইসমাইল ভাই একটু বলেন, পারমুটেশন বা কম্বিনেশন এই জিনিসগুলো কি আসলে পারেন না ঝামেলা আছে? আচ্ছা, ডালিম ভাই একটু বলেন তো। পারমিটেশন এন্ড কম্বিনেশনের মধ্যে দু এক সময় বলছি, মিলিয়ে ফেলে হয়তো একটু 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 না বেসিক সেটা কিছু ঠিক আছে, জিনিস আমি বলি বলছি যাতে যে ইনডেপথ। কম্বিনেশনটা কি পারেন না একেবারে নিউ টপিক আপনার জন্য, এটা জানতে চাচ্ছি। আমি কিছু স্টাডি আগে করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো সবাই আশা মানে করি যে পড়েছে। তো ঠিক আছে, আমরা তাইলে এমন ভেবে চলবো যে সবার জন্য এটা একটা নতুন টপিক। হ্যাঁ, কিভাবে করে এটা আসলে ইয়া করা যায়। তো আজকে আপনাদেরকে এই যে আমি যে জিনিসগুলো আলোচনা করছি, জাস্ট আপনারা এটাই পারমিটেশন শিখবেন। কম্বিনেশন কি এই প্রবাবিলিটি আচ্ছা, এক মিনিট চ্যাপ্টারের ভাই, এক মিনিট, এক মধ্যে মিনিট। ইনক্লুড? হ্যাঁ ডালিম ভাই একটু বলেন। বলছিলাম যে পারমিটেশন এন্ড কম্বিনেশন এটাও কি আহ, এই যে আমরা যে চ্যাপ্টার শিখছি এখন প্রবাবিলিটি এটার মধ্যে ইনক্লুডেড নাকি আলাদা চ্যাপ্টার? না ওইটা আসলে আলাদাই চ্যাপ্টার, বাট ওইটার ইউজটা এই ওই কয়টা প্রবাবিলিটি একসাথে? চ্যাপ্টারেই হয়। হ্যাঁ, মানে এই যে প্রবাবিলিটিতে আপনার বল প্রবলেম আছে যেগুলো আমাদেরকে বের করতে হয়, এটা আসলে পারমুটেশন কম্বিনেশন ছাড়া পারা যায় না। আর দুই নম্বর কথা হচ্ছে ইদানিং এই 8-10টা পরীক্ষা রিসেন্ট যেগুলো হইলো সেগুলোতে দেখছি পারমুটেশন কম্বিনেশন থেকে বেশ যথেষ্ট কোশ্চিন করছে। হ্যাঁ, সুতরাং এই জায়গাটাতে স্ট্রং একটা অবস্থান থাকা লাগবে, মিনিমাম 8-10 মার্ক দিয়ে দিচ্ছে। কিন্তু জায়গাটা বেশ সোজা, শুধু কম্বিনেশন শিখলে আপনাদের হয়ে যাবে, পারমুটেশনের প্রয়োজনই নাই, একটা দিয়েই সব সলভ হয়। তো আমি বরং একটা কাজ করি, এই যে এখন আমরা বল প্রবলেম শিখবো। হ্যাঁ, তো বল প্রবলেম আসলে শিখতে গেলে এই যে দেখেন এখানে কম্বিনেশন শুরু। হ্যাঁ, তো কম্বিনেশন না পারলে আসলে বল প্রবলেমটা পারা যাবে না। তো আমি বরং আগে আপনাদেরকে কম্বিনেশনের আইডিয়াটা দিয়ে দিই, কম্বিনেশনটা আলোচনা করে নিই, তারপর বল প্রবলেমে যাই, কারণ নাইলে আপনারা কেউ পারবেন না জায়গাটা। হ্যাঁ, তো আপনারা আমাকে 1 মিনিট সময় দেন, আমি শুধু এটা খাতাটা বের করি, দিয়ে আপনাদের সাথে কম্বিনেশনটা আলোচনা শুরু করি। আচ্ছা, 1 মিনিট।
আমরা আগে তাহলে একটু কম্বিনেশন পড়ে নেই, কারণ কম্বিনেশন ছাড়া আসলে আপনারা সামনে আর আগাইতে পারবেন না। আর এখান থেকে একটা শিওর মার্ক যেহেতু থাকেই, শুধু এই জায়গাগুলোকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, জাস্ট একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আপনাদের সবার নলেজের জন্য একটু বলি, আপনারা সব সময় কোশ্চিন গুলো হাতাবেন। কোশ্চিন গুলো হাতালে আসলে কোথায় থেকে কি কোশ্চিন হচ্ছে কি হচ্ছে না সেই সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। কারণ আসলে নিজস্ব আইডিয়া ছাড়া এখানে আপনারা আগাইতে পারবেন না। তারপরও আমি যে গাইডলাইন দিচ্ছি, এটা আপনাদেরকে আসলে রাস্তাটা দেখাবে, কিন্তু আসলে একটা পাশের ক্ষেত্রে 100%-এর মধ্যে আমার মনে হয় এটা সর্বোচ্চ 10% হতে পারে, বাকি 90% ডিপেন্ড অন ইউ। আপনারা যদি প্রপার টাইম দেন, প্রপার স্টাডি করেন, তাহলেই কেবল আপনারা আসলে পাশ করতে পারবেন। তাছাড়া আসলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলি, আজকে 17-18 মিনিট আছে, এর মধ্যে আমি কম্বিনেশনের একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এগুলোর ছবিও দিয়ে দিব। অবশ্যই আজকে যেগুলো ছবি দিলাম, আলোচনা করলাম এবং এগুলো পড়ানোর পর যে ছবি দিব, আপনারা অবশ্যই একটু সময় নিয়ে পড়াশোনা করেন, কারণ আগামী দিন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, মানে এটা একটা আরেকটার উপর ডিপেন্ড, কোনো জায়গায় স্কিপ করে পরের জায়গাটা আসলে আর বোঝা যায় না। তো আপনারা খুব সিরিয়াসলি ক্লাসগুলো করবেন এবং এই ক্লাসগুলো ইসমাইল ভাই রেকর্ড করে রেখেছে, ক্লাস শেষে আবার দিয়ে রাখবে। আপনাদের প্রয়োজন হলে বারবার শুনে মানে ক্লাসগুলো চালিয়ে চালিয়ে শুনবেন, শুনে আপনারা স্টাডি করবেন। একই ক্লাস যখন আপনি 3বার শুনবেন, আপনার মধ্যে একটা দখল আসবে, আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন, যেটা একবারে হয়তো হয় না। তো ঠিক আছে, আমি আলোচনা করছি, আপনারা অবশ্যই এগুলো স্টাডি করবেন। আগামী দিন কিন্তু এইটার উপর ভর করে আমি ম্যাথ করাবো। আপনারা যদি এগুলোতে দুর্বল থাকেন, তাহলে কিন্তু সেই ম্যাথ আপনারা করতে পারবেন না। হ্যাঁ, নাসিম ভাই কিছু বলছিলেন? না ভাইয়া, কিছু না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা আজকে পড়বো কম্বিনেশন ফ্যাক্টরিয়াল। এটা উল্টা আই এর মতো চিহ্ন। 6 ফ্যাক্টরিয়াল তার মানে কি দেখেন, 6 × 5 × 4 × 3 × 2 × 1, ক্যালকুলেশন করলে হয় 720। 5 ফ্যাক্টরিয়াল, 5 থেকে শুরু, 1-এ এসে শেষ। 8 ফ্যাক্টরিয়াল, 8 থেকে শুরু ধারাবাহিক ভাবে, 8 7 6 5 4 3 2 1 এসে শেষ। এটিকে গুণ করলে হচ্ছে 40,320। তার মানে কি, জেনারেলি 1-এ এসে শেষ হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন 7 ফ্যাক্টরিয়াল। একে আমি 5 ফ্যাক্টরিয়ালে নিয়ে যেয়ে রেখে দিতে পারি, আমার দরকার। তাহলে কি করব, 7 × 6 × 5, যেটাতে রেখে দিব 1-এর আগে, সেখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে হবে। ঠিক আছে, 12 ফ্যাক্টরিয়াল, এটাকে ধরেন আমি 10 ফ্যাক্টরিয়ালে রেখে দিব। তাহলে কি করব, 12 × 11 × 10 দিয়ে এখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে রেখে দিলাম। এটা কিন্তু ফ্যাক্টরিয়াল চিহ্ন। হ্যাঁ, আচ্ছা তারপরে আপনি দেখেন 14 ফ্যাক্টরিয়াল। সাপোজ এটাকে 10 ফ্যাক্টরিয়ালে এনে রেখে দিব, তাহলে কি করব, 14 × 13 12 11 10 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ছোট যে কোনো নাম্বারে 1-এর পূর্বে থামলে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। 1-এ গেলে আর ফ্যাক্টরিয়াল লাগে না, কিন্তু 1-এর আগে কোনোটাতে যদি আমরা থামি, সেখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। আচ্ছা এবার দেখেন, 6 ফ্যাক্টরিয়াল/3 ফ্যাক্টরিয়াল কাটাকাটি করলে হয় 2 ফ্যাক্টরিয়াল। এটা কখনো হবে না, ফ্যাক্টরিয়ালের বেলায় এরকম কাটাকাটি কখনো হয় না, নেভার। আচ্ছা এবার দেখেন, 6 ফ্যাক্টরিয়াল/6 ফ্যাক্টরিয়াল = 1 ফ্যাক্টরিয়াল। মানে লব আর হরের মধ্যে সেম সেম হলে কাটবে। ঠিক আছে, নমিনেটর এন্ড ডিনোমিনেটর। ঠিক আছে, এটা যদি সেম সেম হয় শুধুমাত্র তখনই কাটাকাটি হবে, তাছাড়া হবে না। এবার আপনারা আসেন 8 ফ্যাক্টরিয়াল/10 ফ্যাক্টরিয়াল, তাইলে আমরা করব কি? তখন দেখেন 8 ফ্যাক্টরিয়াল উপরে থেকে যাক, 10 ফ্যাক্টরিয়ালকে আমরা যদি ভেঙে 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিয়ে যাই, তাহলে কিন্তু কাটবে। কিভাবে, 10 × 9 × 8 ফ্যাক্টরিয়াল। তাহলে 8 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল কেটে গেল,
তাহলে আমার কি থাকছে 10 গুণিত 9 90 1/90। ঠিক আছে, সেম সেম হলে যেহেতু কাটে, তাহলে কাটার জন্য আমি কি করলাম, উপরেরটা উপরে থেকে গেল, নিচেরটাকে 8 ফ্যাক্টরিয়াল নিয়ে আসলাম, তাহলে 8 8 কেটে গেল। ঠিক আছে, এইবার আপনি চলে আসেন 6 ফ্যাক্টরিয়াল যোগ 5 ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু কত হয় 11 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মাইনাস 5 ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু 1 ফ্যাক্টরিয়াল। কিন্তু এটা যোগের বেলায় হয়, বিয়োগের বেলায় হয়, কিন্তু ফ্যাক্টরিয়ালের বেলায় কখনো হয় না, নেভার। আমি এই জন্য লিখে দিয়েছি এটা নেভার, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে যাব এর পরের টপিকে। জাস্ট আপনার কনসেপ্টটা একটু ঠান্ডা মাথায় ভাবলেই পেয়ে যাবেন। কম্বিনেশন সলিউশন, 3 আইটেম আছে, আপেল, অরেঞ্জ, ব্যানানা। টু বি সিলেক্টেড টু, তিনটার মধ্যে দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে। কেস 1 কি হতে পারে, আপনি অ্যাপেল আর অরেঞ্জ নিলেন। কেস 2 কি হতে পারে, অ্যাপেল আর ব্যানানা নিলেন। চয়েস 3 কি হতে পারে, অরেঞ্জ আর ব্যানানা নিলেন। 3 ওয়েজ অফ সিলেকশন, তিনটা আছে, তিনটার মধ্যে আপনি যে কোনো দুইটা নিলেন। একবার নিলেন আপেল আর অরেঞ্জ, একবার নিলেন আপেল আর বেনানা, পরের বার নিলেন অরেঞ্জ আর বেনানা, যে কোনোটা হতে পারে। এখন বলছে 10 আইটেমস টু বি সিলেক্টেড ফর, 10টার মধ্যে 4টা। এখন তো আপনি ওইভাবে আর করতে পারবেন না, মাথা গুলাই যাবে। তখন এটা আমরা কিভাবে করব, এটার ফর্মুলা হচ্ছে এন সি আর, এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন কোনটা কাকে বলে, নাম্বার অফ টোটাল আইটেমকে এন দ্বারা প্রকাশ করা হয়, কত 10। আইটেম টু বি সিলেক্টেড, কয়টা সিলেক্ট করতে হবে, 4টা, একে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সি দ্বারা হলো কম্বিনেশনকে বোঝায়। তাহলে দেখেন এন সি আর, তাহলে এন হলো 10 টোটাল নাম্বার, সি হলো কম্বিনেশন, আর 4 মানে হচ্ছে যে কয়টা সিলেক্ট করতে হবে, 4টা। তাহলে আমরা এই সূত্রে বসাই দিব, এন এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 4, আর এখানে এন মাইনাস আর, 10 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, আর 10 থেকে 4 বাদ গেলে 6, বাইরে আছে ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল চলে আসলো। তাহলে এখন আমরা এটা কাটাকাটি করব। দেখেন 10 থেকে ভাঙতে ভাঙতে ওকে আমি ধরেন 6 ফ্যাক্টরিয়ালে নিয়ে আসলাম, তাহলে 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কেটে গেল। আর নিচে এই যে 4 ফ্যাক্টরিয়াল ছিল, এটাকে ভাঙতে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 করলাম, কাটাকাটি করলে আমার 210। আপনারা এইভাবে দেখে 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 প্র্যাকটিস করবেন। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে হোয়াটসঅ্যাপে সেটা নোট দিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আরেকটা মেথে যাব, আপনারা জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এন সি আর, ফর্মুলা এটা। এখন এন হচ্ছে 5 আর হচ্ছে 3, ধরেন 5টার মধ্যে 3টা সিলেক্ট করতে হবে, তাইলে আমরা করলাম এন এর জায়গায় 5 আর এর জায়গায় 3 বসাইলাম। 5 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, তাহলে নিচে আছে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 কে ভেঙে 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিয়ে আসলাম। কিভাবে, 5 গুণিত 4 গুণিত 3 ফ্যাক্টরিয়াল। নিচেও 3 ফ্যাক্টরিয়াল আছে, 3 ফ্যাক্টরিয়াল দুইটাই কেটে যাবে। আর 2 ফ্যাক্টরিয়াল নিচে আছে, উপরে কত, 4 5 20, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 গুণিত 1, তাহলে কাটাকাটি করব আমরা, 2 দ্বারা 4 কে কাটবে 2, তাহলে 5 দুগুণা 10, 10 হচ্ছে অ্যান্সার। আপনারা এটা ট্রাই করবেন। আচ্ছা, হাউ মেনি সিলেক্ট 3 স্টুডেন্টস ফ্রম এ ফাংশন আউট অফ 10 স্টুডেন্টস, টোটাল স্টুডেন্ট 10, সিলেক্ট করতে হবে 3টা। তাহলে আমরা ফর্মুলায় বসাই দিব, ফর্মুলায় বসাই দিয়ে দেখেন এই যে কাটাকাটি করেছে। আমার মনে হয় যে এগুলো আপনারা পড়লে পারবেন। হ্যাঁ, এনসিআর, তাহলে 10 সি 3, এখানে হলো 10, নিচে হলো 3, 10 মাইনাস 3 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এই 10 ফ্যাক্টরিয়ালকে আমি 7 ফ্যাক্টরিয়ালে নিয়ে আসবো, তাহলে 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল। আর 3 ফ্যাক্টরিয়ালকে ভাঙিয়ে ফেলবো, 3 ইন্টু 2 ইন্টু 1, এবার কাটাকাটি করলে আমরা এটা পাচ্ছি 120। ঠিক আছে, এই ম্যাথ গুলা অবশ্যই ক্লাস শেষে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এগুলো দিচ্ছি। আর এখন যেহেতু আপনাদের এক্সাম 2 মাসও নাই, আপনাদের পড়াশোনা বাড়াতে হবে। হ্যাঁ, আসলে পড়াশোনা না বাড়ালে আবার আপনাকে পরের বার বসতে হবে। ঠিক আছে, আর যারা একের বেশি সাবজেক্ট ধরছেন তাদেরকে বারবার বলবো যে আপনারা অবশ্যই পড়ার সময় বাড়ান, নাহলে আসলে সাবজেক্ট ধরে খুব একটা লাভ হবে না। দেখেন এখানে কি বলছে, in how many ways 3 students can be awarded with first second third prize out of 10 students, মানে বলছে 10টা স্টুডেন্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিতে হবে, কতগুলো উপায়ে এটা অ্যারেঞ্জ করা যায়। তাহলে এখানে বি অ্যাওয়ার্ডেড মানে কি, চিহ্নিত করতে হবে, এটা হলো সিলেকশন, আর পুরস্কার দিতে হবে, এটা হলো অ্যারেঞ্জমেন্ট। দুইটা জিনিস, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। সিলেকশন
10 জনের মধ্যে 3 জনকে সিলেক্ট করতে হবে, তাহলে কি টোটাল নাম্বার হচ্ছে 10, সিলেক্ট করতে হবে 3টা, তাহলে 10C3। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট কি? ওয়েজ ইন হুইচ স্টুডেন্ট সিলেক্টেড উইল বি অ্যারেঞ্জ 3 ফ্যাক্টোরিয়াল, অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের ফর্মুলা কি? NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তাহলে NCR কত? NCR পেয়েছি 10C3, 10C3 R ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 720। ঠিক আছে, এটা আপনারা করবেন, করলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এবার আপনারা দেখেন আরেকটা কোশ্চিন, ইন হাউ মেনি ওয়েজ 3 স্টুডেন্টস ক্যান বি সিলেক্টেড আউট অফ 10 ফর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ। আচ্ছা, এখানে শুধু সিলেক্ট করতে বলেছে, হ্যাঁ, চিহ্নিত করতে হবে, অনলি সিলেকশন, তার মানে NCR 10 জনের মধ্যে 3 জনকে, তাহলে কত হয়? 10C3 ইজিক্যাল টু 120। আপনারা সরাসরি এটা ক্যালকুলেটরেও করে নিতে পারেন, হ্যাঁ, আপনাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা এটা করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন 10C3, তো এটার মানে 120। কিভাবে দেখেন, প্রথমে 10 লিখলেন, লেখার পর শিফট টিপলেন, শিফট টিপার পর এই যে দেখেন NCR ভাগের উপরে, তাহলে 10C আসলো, এবার 3 দেন, ইজিক্যাল টু 120। ঠিক আছে, এটা হলো ক্যালকুলেটরে একেবারে শর্টকাট। আর আপনারা ওই নিয়ম, ম্যানুয়াল নিয়মেও শিখবেন, হ্যাঁ, দুইটাই শিখবেন, দুইটাই আপনাদের ভালো হবে। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলে দিয়েছি, দেখেন ফর্মুলা সব সময় প্রথমে সিলেকশন পরে অ্যারেঞ্জমেন্ট আসবে। কেন? আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিব এটার জন্য তাকে সিলেকশন করা লাগবে, তারপর সে না আমি পুরস্কার দিব। কোশ্চিনে যদি অ্যারেঞ্জমেন্ট চাই তাহলে প্রথমে সিলেকশন করতে হবে, দ্বিতীয় ধাপে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সিলেকশন হলো NCR আর অ্যারেঞ্জমেন্ট হলো R ফ্যাক্টোরিয়াল, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এবার এটার উপর আমরা কিছু ম্যাথ করব, কয়েক মিনিট আছে, আপনারা একটু দেখে নেন। আমি এগুলো সব ছবি দিয়ে দিব যাতে আপনারা বসে বসে প্র্যাকটিস করতে পারেন। ইন হাউ মেনি ওয়েজ 3 স্টুডেন্টস ক্যান বি সিলেক্টেড আউট অফ 5 ফর এ ফটোগ্রাফ, অনলি সিলেকশন, তাহলে NCR। আচ্ছা, নাম্বার অফ টোটাল স্টুডেন্টস 5, সিলেক্ট করতে বলেছে 3, তাহলে 5C3, তাহলে NCR, এটা ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল বাই R ফ্যাক্টোরিয়াল n মাইনাস R ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল উপরে, 3 ফ্যাক্টোরিয়াল নিচে, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার কত হবে? এই যে 5 ফ্যাক্টোরিয়াল এটাকে ভেঙে আমরা 3 ফ্যাক্টোরিয়ালে নিয়ে যাব, কেন? কারণ নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 3 কেটে যাবে, 5 গুণিত 4 গুণিত 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। আর এই যে 2 ফ্যাক্টোরিয়াল ছিল এটাকে ভাঙাই ফেলবো, 2 গুণিত 1, তাহলে 2 গুণিত 1, এবার কাটাকাটি করলে আমাদের হচ্ছে অ্যান্সার 10। আচ্ছা, এবার আপনারা আরেকটা দেখেন, ইন হাউ মেনি ওয়েজ 3 স্টুডেন্টস ক্যান বি অ্যারেঞ্জড আউট অফ 5 ফর ফটোগ্রাফ, সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, তাহলে NCR গুণিত R ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে 5C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই R ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস R ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখানে আমরা বসাবো 5 ফ্যাক্টোরিয়াল এ বাই 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর 5 থেকে 3 বাদ দিলে হয় 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল আর এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাই 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এটাকে ভাঙাবো, 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙায় 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে আসবো, তাহলে 2 কেটে যাবে। তাহলে দেখেন 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল উপর নিচের, তাহলে কি থাকছে? 4 5 20, 3 কুড়ি 60, 60, এই যে 60। আপনারা এটা প্র্যাকটিস করবেন, কোথাও কোনো কনফিউশন হলে আমাকে জানাবেন। খুব ভেঙে ভেঙে করে দেওয়া আছে, আমার মনে হয় যে ঝামেলা হবে না, তারপর আপনারা চেষ্টা করবেন। দেখেন কি বলছে, when Mr. X arrives in Dhaka, he has 10 places to visit, but he can visit only 7 places. In how many ways he can select 7 places? 10টার মধ্যে 7টা, তাহলে 10C7. In how many ways he can arrange his journey? তাহলে কি করব আমরা? 10C7 into 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথম ধাপ সিলেকশন, দ্বিতীয় ধাপ অ্যারেঞ্জমেন্ট, NCR, এটা হলো সিলেকশন,
তাহলে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তাহলে 10c7, তাহলে 10 ফ্যাক্টরিয়াল, n হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, r হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল, আর n মাইনাস r মানে 10 মাইনাস 7 বাইরে ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে উপরে 10 ফ্যাক্টরিয়ালই থাকলো, নিচে 7 ফ্যাক্টরিয়াল, আর 10 থেকে 7 বাদ গেলে 3 বসলো, আর এই বাইরের ফ্যাক্টরিয়াল বসলো। তাহলে এখন আমরা কি করব, 10 ফ্যাক্টরিয়ালকে ভেঙে 7 ফ্যাক্টরিয়ালে নিব। তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, আর নিচে আছে 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল। তাহলে এই 3 ফ্যাক্টরিয়ালকে ভাঙাবো, 3 গুণিত 2 গুণিত 1, তাহলে 10 গুণিত 9 গুণিত 8 কাটাকাটি করলে হচ্ছে 120। এটা কি? এটা সিলেকশন। এখন আমরা যাব সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্টে। তাহলে কি হবে, এনসিআর গুণিত আর ফ্যাক্টরিয়াল। এনসিআর এর মান তো আমরা পেয়ে গেছি 120, 120 বসাই দিলাম। আর আর ফ্যাক্টরিয়াল মানে 7 ফ্যাক্টরিয়াল, তাহলে 7 ফ্যাক্টরিয়াল এর মান কত এটা আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ, 5040, 5040 এর সাথে 120 গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই হলো আপনারা এইভাবে করবেন। আচ্ছা, আমি আর একটা ম্যাথ লাস্ট আজকের মতো শিখায় ছেড়ে দিব, আপনারা এটা প্র্যাকটিস করেন, আগামী দিন আমরা ইনশাল্লাহ আরো বাড়াবো পড়া। বলছে, ইন হাউ মেনি ওয়েজ 5 letters ক্যান বি সিলেক্টেড ফ্রম দ্য ওয়ার্ড স্কোয়ার। স্কোয়ারে তাহলে আমাকে দেখতে হবে কতগুলা আছে, 6টা আছে, 1 2 3 4 5 6, তাহলে এনসিআর মানে 6C5, 6টার মধ্যে 5টা অ্যারেঞ্জ করতে বলছে। আচ্ছা, তাহলে ক্যান বি ফর্ম মানে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট বললে কি করতে হয়, প্রথমে সিলেকশন পরে অ্যারেঞ্জমেন্ট, এটা অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্ট হলো এনসিআর মানে 6C5 গুণিত অ্যারেঞ্জমেন্ট মানে আর ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট 6C5 গুণিত 5 ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে, 6 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল, 6 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 5 ফ্যাক্টরিয়াল আর এই 5 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 6 থেকে 5 বাদ গেলে 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, কারণ 1 এর সাথে 1 গুণ হয়। আর 6 ফ্যাক্টরিয়ালকে ভাঙাইলাম, ভাঙাইলে 1 1 কাটা গেল, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 720। এই হচ্ছে কিছু বেসিক ম্যাথমেটিক্স, আরো অনেক আলোচনা আছে এটা নিয়ে, এটা আপনাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তো আপনারা আপাতত আমি আজকে এগুলোর ছবি দিচ্ছি, আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। যে যে সময় পাবেন না বা করবেন না, সে কিন্তু আগামী দিন থেকে আর কিছুই বুঝতে পারবেন না, কারণ আজকে একেবারে ভেরি বেসিক 9 10-এ প্রথম যে আমাদের এই কম্বিনেশন শুরু হয় যেখান থেকে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে পড়াইলাম। আপনারা এটা প্র্যাকটিস করেন, আগামী দিন ইনশাল্লাহ আমরা এটার অ্যাডভান্সে যাব। হ্যাঁ, আর এই চ্যাপ্টার অনেক বড় ওয়েটেজ রাখে, প্রায় 30-40 মার্ক, সুতরাং আপনারা খুব ভালো করে এটা শিখেন। হ্যাঁ, পাশ করার জন্য এই একটা চ্যাপ্টারের ভূমিকা অনেক বেশি। তো আগামী দিন ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আর এগুলো আমি ছবি দিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা অনেক ম্যাথ করব, আপনারা জাস্ট এইটুকু একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী দিন কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।